আমাদের জমজমাটি রসগোল্লা একদম রেডি হয়ে গেছে। কতটা কিরাম দিলে কিরাম বড় বড় হয়েছে, বিগ সাইজের রসগোল্লা একদম রেডি একদমই। দেখুন বন্ধুরা একদম রসগোল্লা রেডি হয়ে গেছে। দেখুন জমজমাটি হই কাণ্ড একদম, তাই না? জমজমাটি রসগোল্লা একদম আমাদের রেডি। দেখুন কত বড় বড় হয়ে গেছে একদম, মজা আসছে না একদম। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি রসগোল্লা, যা বাড়িতে সহজ কায়দায় পুরো বানিয়ে ফেলতে পারবেন একদম মিষ্টি দোকানের মতো। জমজমাটি রসগোল্লা বন্ধুরা মন চাইলে মিষ্টি মুখ যে কোনো সময় বাড়িতে একদম হবে আর সুন্দর হবে, মজা আসবে একদম। বন্ধুরা আজকে চলছে আমাদের জমজমাটি রেসিপি রসগোল্লা। বাড়িতে সুন্দর সুন্দর গোল গোল মজাদার সেই বন্ধুরা রসগোল্লা দোকানের মতো বাড়িতে হয়ে যাবে একদম সহজ কায়দায় হবে আর খেয়ে মজা আসবে একদম। দেখুন বন্ধুরা ভরপুর ছানা একদম রেডি, মানে অনেকটা যেন সুন্দর ছানা। আর জলটা দেখুন যেটা একদম আলাদা হয়ে গেছে, ওটা একদম কালার আলাদা হয়ে গেছে। দেখুন ছানাটা কিন্তু সুন্দর হয়েছে। হেভি হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা। আমি যেমন প্রথমেই বলেছিলাম যে একদম মিষ্টি দোকানের মতো হবে, তার থেকেও পুরো টক্কর দিয়েছে। টক্কর দিয়েছে, যেমনটা টক্কর দিয়েছে একদম বন্ধুরা। আর মুখে দিলে মিলিয়েছে খাঁটি ছানা রসগোল্লা। আমার তো মনে হয় যেমনটা বললো মিষ্টি দোকানের থেকেও ভালো হয়েছে। সত্যি কথা, আপনি এভাবে বানান মজা আসবে। আর এই রসগোল্লা আলাদা আলাদা মজা, বাড়িতে বানান ছোট থেকে বড় বড় সব খুশি হয়ে যাবে। আর নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। একদম মিষ্টি দোকানের মতো রসগোল্লা বানাবো বাড়িতে। বন্ধুরা যেমনটি বললো তেমনটি হবে বন্ধুরা, পুরো একদম মিষ্টি দোকানের মতো হবে। আর এর মধ্যে এমন এমন টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই একদম টাটকা টাটকা রসগোল্লা, একদম দোকানের মতো হবে। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা আজকে বানাতে চলেছি একদম দোকানের মতন সেরা রসগোল্লা। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব। আজকে আমাদের চলছে জমজমাটি রেসিপি রসগোল্লা একদম মিষ্টি দোকানের মতো রসগোল্লা হবে। আর বাড়িতে বন্ধুরা রসগোল্লা সহজ কায়দায় বানানো যাবে, কোনো অসুবিধা নেই। দেখুন মজা আসবে একদমই। আর রসগোল্লার উপকরণ বলতে কি বিশেষ কিছুই নেই, কিচ্ছু না, কিচ্ছু তাই না? আর আজকে রসগোল্লার আমরা ছানাও বানিয়ে দেখাবো। ছানা একদম। ছানাও বানাবো, ফুল রসগোল্লা হবে, একদম একদম। কমপ্লিট রেসিপি আছে রসগোল্লা। ছানা যদি ঠিকঠাক হয় রসগোল্লাও ঠিকঠাক হবে। হ্যাঁ, রসগোল্লা ছানা একটু অন্য রকমের হয়, হ্যাঁ। ওইভাবে বানাতে হবে অ্যাকচুয়ালি। বন্ধুরা আমি 1 লিটার দুধ নিয়েছি রসগোল্লার জন্য। আমি এটা কেটে নেব। এবার কড়াইতে ঢেলে দিচ্ছি। বন্ধুরা বন্ধুরা আমি পুরো দুধটা ঢেলে দিয়েছি কড়াইতে। বন্ধুরা 1 লিটার দুধ, আর এটা হচ্ছে আমরা এই 1 লিটার দুধে আমরা ছানা বানাবো। প্রথমে ছানাটা একদম দেখাবো যে কিভাবে একদম। বন্ধুরা হয়, সেই ছানা দিয়ে আমাদের আজকে রসগোল্লা হবে। একদম। আর একটা মজার বিষয় যে অনেক সময় মনে হয় যে গরুর দুধে কি রসগোল্লা হবে, এই প্যাকেটে আনার দুধে কি রসগোল্লা হবে না কেন? গরুর দুধ কিন্তু সবসময় সব জায়গাতে গরু তো এখনো নেই, আর পাওয়া যায় মানে আছে গ্রামের দিকে, তাও এখন গ্রামেও কমে গেছে, তাই না? একদম। তো খুঁজে দেখা যায় যে বাড়িতে গরু কার রয়েছে। তো গরুর দুধ ছাড়া কি রসগোল্লা হবে না? না, একদম একদম আপনারা প্যাকেট দুধ কিনে রসগোল্লা বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। শহরে বেশ কিছু মানুষজন থাকেন, রসগোল্লা মানুষজন খাবে না, সেইটাই তো ব্যাপার। তো খাবে ঠিকই তো, ফ্যান্টাস্টিক রসগোল্লা হবে। দেখুন মজা আসছে একদম একদম। আর আজকে আমরা যেমনটা বললো 1 লিটার নিয়েছি দুধ। বন্ধুরা আমি ভিনিগারটা রেডি করে নিচ্ছি। এই কাপের মধ্যে 1/2 কাপ জল দিচ্ছি, নর্মাল জল, আর ভিনিগার দিয়ে দেবো। পুরো 1 কাপ করে নিয়েছি।
আর একটা ট্রিক্স বলে দিচ্ছি আপনাদের, যখনই ভিনিগার আর জল এরকম ভাবে মিক্স করবেন তখন একটা কাপ বা কাঁচের পাত্রে নেবেন, তাহলে খুব ভালো হয়। বন্ধুরা আমরা ভিনিগার নিয়েছি, এই ভিনিগার কোনো অসুবিধা নেই, মুদিখানার দোকানে এখন পাওয়া যায়, তাই না? হ্যাঁ, ভিনিগারটা মুদিখানার দোকানে পাওয়া যাবে। আর আজকে যে সমস্ত উপকরণ আমরা ইউজ করছি সব কিন্তু হাতের কাছে পাওয়া যায় এরকম, এমন কিছু আমরা ইউজ করবো না যে মুশকিল হয়, সবার জন্যই সুবিধা হবে সেই সমস্ত কিছু আমরা ইউজ করে আজকে রসগোল্লা বানাবো। দেখুন কতটা সুন্দর হয়, আর সব বন্ধুরা বানাতে পারবে, একদম কোনো অসুবিধা নেই। হুম। আর উনুনটা দেখুন বন্ধুরা এবার জ্বলছে। আর আমরা বন্ধুরা মাটির উনুনে বানাচ্ছি রসগোল্লা, আপনারা চাইলে গ্যাসে বা যেখানে খুশি বন্ধুরা বানাতে পারেন, কোনো হাতে অসুবিধা খুশি নেই। বানাবে, হ্যাঁ। এর জন্য কোনো অসুবিধা নেই। কত সহজ কায়দায় হবে দেখুন। অনেক সময় বন্ধুরা বলে যে এই যে ছানা ঠিক মতন হলো না, রসগোল্লা কি করে বানাবো কি হবে। অনেক সময় যেটা হয় ছানা কিনে নিয়ে আসে, যে ছানা মিষ্টি দই কিনে নিয়েছে রসগোল্লা, কোনো দরকার নেই, এমনিতেই হয়ে যাবে বাড়িতে, কেন হবে না। আর দেখুন আমরা তো আজকে প্যাকেটের দুধ দিয়েই বানাচ্ছি একদম। আর প্রথমে বন্ধুরা এই দেখুন একটা সুতির কাপড় আমরা রেডি করে নিচ্ছি, আর একটা জলে সাদা কাপড় এটা একটা। ভিজিয়ে নিচ্ছি বন্ধুরা, সুতির কাপড়। আর এটা সুতির হওয়া চাই, হ্যাঁ, অন্য কালার হলে অসুবিধা আছে, তাহলে কালার হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ, এখানে রসগোল্লা হবে না, মিষ্টি একদম, মুখ। হ্যাঁ। আর এত সুন্দর রসগোল্লা বাড়িতে হবে মানে দেখে বোঝা যাবে না, আর খেয়েও বোঝা যাবে না। হ্যাঁ, খেয়ে বোঝা যাবে যে খাঁটি হবে রসগোল্লা একদম, তাই না? একদম দোকানের মতো খাঁটি রসগোল্লা বাড়িতে হবে বন্ধুরা, একদম 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 একদম। এটা শুধুমাত্র খেয়ে মজা না, বানিয়েও মজা, আর একদম সহজ কাজ। সহজ কায়দা একদম হয়ে যাবে। দেখুন সব আমরা কিন্তু বন্ধুরা আপনাদেরকে বানাতে পুরো একদম ডিটেলসে দেখাবো যে দেখুন কিভাবে কত সহজ কায়দায় ছানাটা রেডি হবে, কিভাবে পুরো রসগোল্লা হবে, সব একদম হতে থাকে। দুধটা বন্ধ রেডি করে নেওয়া চলছে এখন। আর বন্ধুরা আপনারা যে দুধটা নেবেন সেই দুধটা ভালো একটু মানের দুধ নেবেন, হ্যাঁ। হ্যাঁ, দুধ বিভিন্ন রকম পাওয়া হলে যায়। খুবই ভালো হয়। হ্যাঁ, দুধ বিভিন্ন রকম পাওয়া যায়, প্যাকেটে দুধের কথা বিশেষ করে। দুধটাকে বন্ধুরা এবার আমরা রেডি করে নেবো, তারপর দেখুন বন্ধুরা কিরকম হয়, মজা আসবে। চোখের সামনে কত সুন্দরভাবে ছানা হয়ে যাবে, আর তারপর দেখুন দুধটা মানে সেরা হয়। যে প্যাকেটের দুধ বলে যে হবে না রসগোল্লা ছানা হবে না, তা না, কিন্তু না, না, ওই চিন্তা নেই বন্ধুরা, একদম একদম সুন্দর। ঝটপট হবে আর ছানাটা খুব সুন্দর হবে। এখন ঘর ঘর ছানা একদম একদম মন চাইলেই। একদম। আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ। দুধের। হুম। বন্ধুরা দুধটা এখন রেডি হচ্ছে, এখন হোক, একটু ফুটবে, ততক্ষণ আপনাদের একটা জিনিস দেখাবো, চলুন। বন্ধুরা দেখুন আমাদের বাগানে কত সুন্দর শসা হয়েছে, এটা তুলে নিচ্ছি আমি। একদম গাছের শশা বন্ধুরা মজাই আলাদা, একদম টাটকা শশা দেখুন, খুব সুন্দর কচি রয়েছে শশাটা, দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, কচি হোক আর বুড়ো হোক, সেরা। হ্যাঁ। বন্ধুরা দুধ একদম উঠলে উঠছে এখন এবারে, আর জাল দেওয়া যাবে না, হ্যাঁ। খুব সুন্দর। আহা হা, সত্যি এরকম হলে আমার যা মজা লাগে আর কি বলবো বন্ধুরা, কিন্তু একদম। অ্যাকচুয়ালি এটা মজার না। হ্যাঁ, যাদের হয় তারা জানে, অনেক সময় বন্ধুরা গ্যাসে কেউ রেখে চলে যায়, তখন কিন্তু ওরা আবার হয় না, ভরে যায় তখন। আর বিশেষ করে বন্ধুরা মানে কড়াইটা একটু বড়, দুধটা বেশি আর কড়াইটা একটু ছোট মতো থাকলে, হ্যাঁ। মুখোমুখি থাকলে একদম উঠে যায় দুধটা তখন। ধাপে ধাপে চলে যাচ্ছে আমাদের জমজমাটি রেসিপি গোল্লা রস গোল্লা। একদম। বন্ধুরা মিষ্টি দোকানে তো অনেক রকম বন্ধুরা মিষ্টি থাকে। এবার দেখুন দুধটা একদম রেডি হয়ে গেছে না বৌমা? হ্যাঁ, একদম রেডি হয়ে গেছে। এবার যে বৌমা দেখুন বন্ধুরা এই যে ভিনিগার আর জল একদম রেডি করে রেখেছিল, হ্যাঁ। এবার কি করে শুধু দেখুন বন্ধুরা, সবাই পারবে, একদম একদম। সবাই পারবে। আর মিষ্টি দোকানের মধ্যে বন্ধুরা যত রকম মানে মিষ্টি দোকান আমি দেখেছি, যে যেরকম মিষ্টি দোকান হোক, যে মিষ্টি দোকান রসগোল্লা নেই তাকে বন্ধুরা মিষ্টি দোকান কি করে বলবে আমি জানি না। হ্যাঁ, মানে সব মিষ্টি দোকান রসগোল্লা মোটামুটি থাকে, থাকে না? হ্যাঁ,
আমি দেখেছি বন্ধুরা মিষ্টি দোকানে আর কিছু থাকুক না থাকুক বিভিন্ন রকম মিষ্টি তো হয়, যে এটা ওটা সেটা রসগোল্লা প্রায় সব দোকানে রয়েছে, মিষ্টি দোকান মানে এটা আলাদাই মজা রয়েছে। জমজমাটি একদম। বন্ধুরা দুধটা আমাদের রেডি হয়ে গেছে, এবার আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে ছানা কাটানো, যেটা বন্ধুরা রেডি করে রাখা ছিল হ্যাঁ কাপের মধ্যে। দেখুন বন্ধুরা একদম আনকাট দেখাবো আপনার সামনে, একদম, কত একদম। সুন্দর কায়দায় দেখুন এটা রেডি হয়ে যায়। এবার দেখুন বন্ধুরা ধীরে ধীরে একদম রেডি হয়ে যাবে। আর এই যে পুরো রস change হয়ে যাচ্ছে। একদম একদম অরিজিনাল একদম, দেখুন না বন্ধুরা কিরকম ছিল কিরকম হয়ে যাচ্ছে দেখুন দেখুন। বন্ধুরা একদম অন্যরকম হয়ে গেছে। দেখুন এবার তুলে দেখাও। কত সুন্দর দেখুন ছানা, দেখুন ছানা ঘরে দেখুন, ঘরে ছানা, কত ভরে ছানা। ভরে ছানা বন্ধুরা দেখুন একদম মজাদার ছানা একদম। একদম ছানা এইভাবে একদম। আপনি যদি বাড়িতে বানান মজাদার হবে। আর এই যে ছানা রসগোল্লা ছানা কিন্তু আলাদা হয়, দেখুন ফ্যান্টাস্টিক ছানা একদম। একদম এবার আমি এটা তুলে নিচ্ছি। একদম একটা সাদা যে সুতির কাপড় সেটার উপরে বন্ধুরা দেওয়া হচ্ছে, নিচে একটা ছাঁকনি রয়েছে। বন্ধুরা আমাদের দেখুন অনেকটা ছানা হয়েছে, আর এর মধ্যে ঢাললে আরো বোঝা যাবে বাপি, তাই না? একদম একদম ভালোই ছানা হয়েছে তাই না? একদম সেই জন্য বন্ধুরা আমি বলছিলাম না যে কোনো অসুবিধা নেই, আপনারা বাড়িতেই প্যাকেটের দুধ দিয়েও কিন্তু জমজমাট রসগোল্লা বানিয়ে ফেলতে পারবেন। অনেক সময় চিন্তা হয় যে হবে কি অ্যাকচুয়ালি, কারণ মিষ্টি দোকানে যে রসগোল্লা ওই রকম রসগোল্লা মানুষজন চায় যে বাড়ি যেন অত সুন্দর হয়, কিন্তু না হবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আমি এই ছানার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এই ছানাটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হয় বন্ধুরা। আর ঠান্ডা না হলে ছানাটা যদি সিদ্ধ হয়ে যায় সেই রসগোল্লা কিন্তু ভালো হবে না। মানে ছানার একটা কোয়ালিটি রয়েছে, হ্যাঁ। ধরন রয়েছে, হ্যাঁ নাহলে রসগোল্লা কিন্তু আর সেই কোয়ালিটির ভালো রসগোল্লা কিন্তু আর হবে না। না, ওই জন্য এই যে জল দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা ছানাটাকে ঠান্ডা করে নেওয়া হবে। তারপর রসগোল্লা অ্যাকচুয়ালি উপকরণ খুব একটা বেশি লাগে না, সুন্দর হয়, সহজে হয়, কিন্তু কিছু কায়দা রয়েছে সেইভাবেই কিন্তু বানাতে হয়, নইলে কিন্তু রসগোল্লা মজাদার হবে। একদম একদম ব্যাস ব্যাস। আমাদের বন্ধু আছে ভালো ছানা হয়েছে, এত সুন্দর ছানা একদম, কোনো অসুবিধা নেই। ভাবি ভালো অনেকটা ছানা হয়েছে একদম ভালো দুধ হলে ভালো ছানা হবে। হ্যাঁ, এটা আর ছানার অন্তত জলের কালারটা অন্য। 200 গ্রামের উপরে ছানা হয়েছে। ঠিক সুন্দর হলো। দেখুন বন্ধুরা জলের কালারটা অন্য, আর এই জলটা অ্যাকচুয়ালি এরকম হলো বলে আজকে মানে আমরা নিলাম না বলে, নইলে কিন্তু এই ছানার জল দিয়ে কিন্তু জমজমাট কিছু বানানো যায়। একদম সে আমরা ও আটা মেখে রুটি দেখেছি। খাওয়া যাবে ভালো। বিভিন্ন রকম কিছু বানানো যায়। এই ছানাটাকে শুধু ঠান্ডা করতে হবে। অ্যাকচুয়ালি ছানাটা খুব সুন্দর তাই না? হ্যাঁ ছানার কোয়ালিটি ভালো না বেশ? আর রসগোল্লা কিন্তু বিভিন্ন রকম কায়দায় বানানো হয়। অনেকে এই বিভিন্ন যে ধরনের ছানাকে ঝুলিয়ে রাখে, আমরা কিন্তু ঝুলিয়ে রাখবো না, একদম এর সঙ্গে সঙ্গে রসগোল্লা বানাবো। হ্যাঁ, মানে রেখে বিশেষ যে দিতে হবে তার কোনো দরকার নেই, এমনিতেই হবে। আর হ্যাঁ ভাবি যেমনটা হলো রসগোল্লা বিভিন্ন কায়দায়, আমরা কিন্তু বিভিন্ন ধরনের কায়দায় আপনাকে দেখেছি রসগোল্লা কীভাবে হয়, বিভিন্ন অন্য অন্য রকমের রসগোল্লা হয়। একদম একটা জালিদার হয়, ভিতরে ফাঁপা হয়, খাঁটি হয়, বিভিন্ন কায়দায় হয় রসগোল্লা। আজকে দেখুন কীরকম ধরনের একটা রসগোল্লা, মজা আসতে চলেছে। দেখুন চেপে চেপে আমি বের করে দিচ্ছি। দেখুন আর বাড়িতে বানালে বন্ধুরা খাঁটি রসগোল্লার মজা নিতে পারবে। আর গরম গরম রসগোল্লা, অ্যাকচুয়ালি গরম রসগোল্লা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। না হ্যাঁ, এমনি রসগোল্লা হয় ওটা কিন্তু গরম থাকে না, থাকে কি দোকানে এটা হয় এমনিতেই। না, না। হ্যাঁ, কিন্তু বাড়িতে আপনারা গরমও খেতে পারবেন বানিয়ে, আর মন চালে রেখেও খেতে পারবেন, কোনো অসুবিধা আর নেই। ঠান্ডাও খেতে পারবে, ঠান্ডাও খেতে পারবেন। কোনো অসুবিধা নেই। দেখুন একদম ছানা কতটা হয়েছে। বন্ধুরা আমি এবার ছানাটা থালার মধ্যে ঢেলে দেব। দেখুন কতটা ছানা হয়েছে 1 লিটার দুধে। সত্যি খুব সুন্দর ছানা হয়েছে, ও ফ্যান্টাস্টিক ছানা একদম। একদম ওহ হ্যাঁ,
মজাদার ছানা। একদম দেখুন বন্ধুরা, সত্যি অনেকটা ছানা হয়েছে। বাড়িতে বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু মন চাইলে দুধ নিয়ে এসে রসগোল্লা একদম বানিয়ে খান, রেখে খান, হ্যাঁ, পরিবার সবাইকে খাওয়ান, মজাই আলাদা। আরও মজার বিষয়, আমাদের এখানে আমি দেখেছি যে মিষ্টি মুখের কথা আসলে কিন্তু রসগোল্লার কথা আসবে না, সেটা হতে পারে না। একদম। তো এইভাবে আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন জমজমাটি রসগোল্লা। দেখুন বন্ধুরা, ভালো করে গোল্লা এই যে ছানাটাকে মেখে নিচ্ছে, দেখুন বন্ধুরা, একদম এইভাবে মাখতে হবে বন্ধুরা, দেখে নিন। বন্ধু খুব সুন্দর করে একদম মেখে নিচ্ছে রসগোল্লাটা। বন্ধুরা দেখুন, এইভাবে ধরে হাতটা এইভাবে মানে হাতে যে তালু দিয়ে আর কি, তালু দিয়ে চেপে চেপে হ্যাঁ, হ্যাঁ। দোলে দোলে মাখা যেটাকে বলে, একদম, সেটা এবার ঘষে ঘষে এইরকম একদম। মানে বিভিন্ন রকম মিষ্টি বানানোর বিভিন্ন রকম কিন্তু আলাদা কায়দা রয়েছে, একদম তাই না ভাবি? একদম। দেখুন কত সুন্দর করে বানাচ্ছে। আর এই যে রসগোল্লা, মানে রসগোল্লা কথা কি বলবো, ছোটবেলা থেকে দেখছি সেই রকমের মজা ছিল। এমনকি অনুষ্ঠানে যে রসগোল্লা হয় না, যারা এমনি আটা মাখাতে পারে হ্যাঁ। তারা রসগোল্লাও করতে পারে। হ্যাঁ, এই কোনো ভাবি অসুবিধা একদম নেই। ভরসা দিয়ে সবাইকে যে হ্যাঁ হ্যাঁ, অনেকে খেতে পারবে। ভয়ে হুম, বলে রসগোল্লা হবে না, রসগোল্লা কি হবে না, সেটাই তো। সব বন্ধুরা পারবে, একদম ইজি রসগোল্লা, কোনো অসুবিধা নেই। দেখুন না, অনুষ্ঠান বাড়িতে বন্ধুরা যাই মিষ্টি হোক না কেন রসগোল্লা কিন্তু হয়। এখন আমি একদম, দেখেছি একদম। আমাদের গ্রামে হয় না রসগোল্লা। হ্যাঁ। দেখুন কত সহজ কাজে রসগোল্লা হয়ে যাবে। তবে একটা ধৈর্য সহকারে রেডি করতে হবে। ছানাটা রেডি করার কাছেই কাজ অ্যাকচুয়ালি, তাই না ভাবি? হলে ওই যে মারছে। ছানাটাকেই অ্যাকচুয়ালি রেডি করতে হবে সুন্দর করে। একদম। বন্ধুরা মানে রসগোল্লা, খুশি, আনন্দ আর মিষ্টি মুখ সব যেন মিলেমিশে একসঙ্গেই চলে। আর এই যে রসগোল্লা আমি দেখেছি অনুষ্ঠান বাড়িতে যখন হয়, প্রত্যেক অনুষ্ঠান বাড়িতে রসগোল্লা আগে ছিল, এখনো আছে, আমার মনে হয় ভবিষ্যতেও থাকবে। কিছু একদম। জিনিস এমন থাকে যে পুরোনো সময় থেকে চলে আসে, যেগুলো হারিয়ে যায় না। রসগোল্লা তার মধ্যে একটা। কিন্তু অনেক রেসিপি অনেক কিছু রয়েছে এমন যা আগে ছিল, এখন বন্ধুরা হারিয়ে যাচ্ছে, এখন আর নেই তেমন একটা, হয় না। কিন্তু এখন বন্ধুরা এই যে রেসিপি চলছে রসগোল্লা, এটা কিন্তু চলবে বলে মনে হয়। সফট হয়ে গেছে বন্ধুরা, দেখুন। খুব সুন্দর, দেখুন এর কোয়ালিটি আলাদা। বন্ধুরা আমি এর মধ্যে হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি মিক্স করে নিচ্ছি। বন্ধুরা দেখুন সুন্দর করে বাড়িতেই হয়ে যাবে রসগোল্লা, তাই না? সেই মিষ্টি দোকানের মতো ছানা রসগোল্লা কিন্তু অনেকটা হয়েছে, এক অনেকটা। লিটার এইটা দুধে। আমি তো বারবার বলছি, ছানাটা কিন্তু খুব দুর্দান্ত হয়েছে, আর ছানার কোয়ালিটিও ভালো একদম। একদম। ভালো করে মিক্স করতে হবে। যেমনটি এই যে করছে, এরামটি করলে রসগোল্লা কিন্তু তবে সেরা হবে। সেরা হবে কেন হবে না? বাড়িতে দেখুন কত সহজে কি লাগলো, বিশেষ তেমন কোনো উপকরণই চাই না। না, অথচ রসগোল্লা, আপনার বন্ধুরা কারা কারা রসগোল্লা খেতে ভালোবাসেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। যেসব বন্ধুরা মিষ্টি ভালোবাসেন, রসগোল্লা পছন্দ করেন, তাদের জন্য আজকে লাজবাব একটা রেসিপি। একদম। মানে বাড়িতে যখন খুশি এই রসগোল্লা কিন্তু মিষ্টি বানিয়ে ফেলতে দোকানে পারবেন। সবচেয়ে সেরা রেসিপি হচ্ছে একদম রসগোল্লা। হ্যাঁ, ঠিক। হ্যাঁ। যত রকমের বন্ধুরা মিষ্টি হয়, রসগোল্লা তার মধ্যে একটা সেরা। আর সেরা মানুষজন খায়ও। একদম একদম। আমার তো নিজেরাও খাবেন বানিয়ে, আর হ্যাঁ। আত্মীয় স্বজন এলে হ্যাঁ। নিজের হাতে বানিয়ে খাওয়াবেন। খাবেন, আর বাড়িতে গেলে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ। আমি তো দেখেছি বন্ধুরা, মানে অনেকে নিয়ে যায়, মিষ্টি নিয়ে যাওয়া হয়, তো এইভাবে যদি বানিয়ে নিয়ে যায় অ্যাকচুয়ালি কি বুঝতে পারবে? না, হ্যাঁ, মনে হবে যে খাইয়ে তারপরে বলতে হবে। হ্যাঁ ঠিক। মজার বিষয় একদম সত্যি। কিছু জিনিস এমন থাকে যে আনন্দ কিনতে পারেন, এই একটা আলাদাই আনন্দ আর খুশি। একদম একদম। অনেক সময় মনে হয় মিষ্টি দোকানে অত সুন্দর একটা রসগোল্লা হয়, বানিয়ে আনন্দ হয় না? হ্যাঁ, একদম হ্যাঁ। একদম। তো অনেক সময় মনে হয় যে মিষ্টি দোকানে অত সুন্দর, যদি বাড়িতে বানানো যায় না, কি রকম কায়দায়, অন্যরকম ব্যাপার, এ কি আলাদা ব্যাপার স্যাপার রয়েছে কি, আমরা কি পারবো না? না, বাড়িতে বন্ধুরা ইজিলি বানানো যাবে, কেন হবে না? নিশ্চয়ই হবে। সেরা। দেখুন না কত সুন্দর রসগোল্লা হবে। সুন্দর করে রেডি করে নিচ্ছে একদম, ছানাটা একদম রেডি করে নিয়ে চলছে। একদম খুব সুন্দর মাখিয়েছে, সেরা একদম।
বন্ধুরা আমাদের ছানাটা পুরো রেডি হয়ে গেছে। সুন্দর হয়েছে একদম। এবার আমি আস্তে আস্তে লেচি কেটে নেব রসগোল্লার জন্য। যে যেরকম আপনারা- আকার করতে পারে। হ্যাঁ, আপনারা আপনাদের সাইজ মতো বানাবেন, বড় ছোট যেরকম। আমাদের এরকম সাইজ আর একটু বড় হবে না ছোট হবে? একদম ঠিক সাইজ ঠিকঠাক? করছে, একদম সুন্দর হচ্ছে না? হাতের 5টা আঙুল সমান নয়। হ্যাঁ, হ্যাঁ, এবার 19-20 হতে পারে, হ্যাঁ। তবে সব কিন্তু ঠিকঠাক মোটামুটি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি প্রায় সমান সমান সব হচ্ছে না? ঠিকঠাক হচ্ছে। মোটামুটি রসগোল্লা। হ্যাঁ, দেখুন বন্ধুরা, রসগোল্লা কেন হবে না? বাড়িতে জমজমাটি রসগোল্লা হবে, হয়ে যাবে। আর বাড়িতে হবে খাঁটি রসগোল্লা হবে, একদম একদম খাঁটি। ছানার খাঁটি রসগোল্লা। ইয়ে সব এই খাঁটি। রসগোল্লা মুখে দিলে জাস্ট মিলিয়ে যায়, মনে হবে যে হ্যাঁ রসগোল্লা খেয়ে আনন্দ হলো, মজা হলো, একদম বোঝা যায়। হ্যাঁ, জমে যাবে একদম। রসগোল্লার মতো রসগোল্লা হবে। আমরা দেখুন বন্ধুরা আজকে 1 লিটার দুধের রসগোল্লা বানাচ্ছি। একদম। আপনারা দেখুন কতগুলো হয়, কিরকম সাইজের হয় বাহ। আর কতটা সুন্দর হয়। একদম দেখুন বন্ধুরা, হ্যাঁ? খুব সুন্দর একদম। হুম। অনেকগুলো হয়েছে, হ্যাঁ? অনেকগুলো হয়েছে দেখুন সুন্দর। বন্ধুরা। কতগুলো আমি হলো তাহলে? দেখাচ্ছি। কতগুলো হলো? আমি গুনে নিই। হ্যাঁ? আচ্ছা, আমি গুনে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা হয়েছে। হুম। তার বন্ধুরা মানে এই যে রসগোল্লা এটা থেকে বয়, আমরা তো জানি বন্ধুরা যে কিরকম এটা থেকে বয় রসগোল্লার সাইজ কিন্তু বেশ ভালো। এবার গোল করতে হবে বন্ধুরা। হুম। রসগোল্লা এই যে হাত দিয়ে হুম। এই যে হুম। গোল গোল করে নিতে হবে, সুন্দর করে প্লেন করে, সুন্দর একদম করে। যতটা হয় সুন্দর করে একদম এই দেখো। প্লেন একদম। এ তারপরে দেখতে ছানাটা- এত ছোট, হ্যাঁ। যখন এ রসের ও, মধ্যে পড়বে ভালো সাইজ হয়ে যায় বন্ধুরা, একদম। দমদার সাইজের রসগোল্লা হবে এগুলো। একদম। আর কোথাও যেন ফাটাফুটি না থাকে। সুন্দর, এই দেখুন এই দেখো সুন্দর হচ্ছে। খুব সুন্দর করেছে ও, একদম মনীষা খুব সুন্দর বানাচ্ছে একদম। এই দেখুন বন্ধুরা, মুখে সবাই হাসি পারবে ফুটেছে। তো। অ্যাকচুয়ালি এই যে রেসিপিটা এমন, এটা না বাড়িতে বানানো হলে একটা সাকসেসফুল আলাদা একটা আনন্দ আসে না? হ্যাঁ, মানে শুধুমাত্র যে খেয়ে আনন্দ সেটা না, কিন্তু না। বানিয়ে একটা আলাদা আনন্দ রয়েছে, মানুষকে সেটা খাইও একটা আলাদা আনন্দ পাওয়া পয়সা যায়। দিলে তো কিনতে পাওয়া যাবে, সেটাই তো। ও আজ এখন ছুটে যাবে আর দৌড়ে মিষ্টি আনবে। দোকান কি? হ্যাঁ, মিষ্টি দোকান নেই। কিন্তু এই বানানোটা হুম। শিখে গেলে যখন খুশি বানাবেন, তা রাত মন- 1টা কি 1:30 কি ওহ। যখন মন চাইবে হ্যাঁ। বানিয়ে খাবেন। যে কোন, আর হ্যাঁ রসগোল্লার কিন্তু বন্ধুরা কোনো কাল সময় নেই, না। যে শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল আছে কি? না। সবসময় রসগোল্লা চল নেই। হ্যাঁ, আলাদাই ব্যাপার। অনুষ্ঠান বাড়িতে রসগোল্লা ছাড়া আমি দেখেছি, আর সব আমি তো একদম। দেখেছি সব মোটামুটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে সব রসগোল্লা জমজমাটি। খুব সুন্দর মাখিয়েছে আর খুব সুন্দর, ওই জন্য গোল গোল হচ্ছে। হুম। আর এই মাখানোর একটা টিক্স আছে বন্ধুরা, হুম। মাখানো যে খুব বেশি মাখালে হুম। কিন্তু সে আবার রসগোল্লা হবে না। অনেক রকম ব্যাপার রয়েছে। বন্ধুরা রসগোল্লার জন্য আমার গোল্লা পাকানো রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর দেখুন বন্ধুরা ফ্যান্টাস্টিক কত লাগছে। সুন্দর একদম গোল্লা গোল্লা হয়ে গেছে। আর রসগোল্লাগুলো কিন্তু বড় বড় হবে, দেখে বোঝা যাচ্ছে। দেখতে এতটুকু হ্যাঁ। কিন্তু হয়ে যাবে ডবল। হ্যাঁ, বড় হয়ে যাবে আর না, যদি না রসগোল্লার হয় সাইজ বাড়ে তো। ডবল হ্যাঁ। হয়ে গেল আমাদের একদম অন্যরকম। হ্যাঁ, অন্যরকম। রসগোল্লার সাইজটা বড় বড়। ঠিক আছে, হুম। অনেক রকম বড় বড় কথা বলতেছি, হ্যাঁ। আর লাস্ট না হলে বন্ধুরা না, না। তখন কি হবে বন্ধুরা? হবে হবে দেখা যাক রসগোল্লা কি হয়। সেটা হলে বড় বড় ওই রকম হয়ে যায়। বন্ধুরা এই বাটির মধ্যে আমি 1 বাটি চিনি নিয়েছি, আর এটা কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কবাটি জল নিই আপনারা দেখুন। বন্ধুরা এখন চলছে রসগোল্লার একটা কি বলবো গুরুত্বপূর্ণ এই গেল 1, রস বানানো, কেন রসগোল্লার রসটা যদি সুন্দর না হয় রসগোল্লা কিন্তু মজাদার হয় না। 2, 3, ই আসছে 4। 4। বন্ধুরা দেখুন 1 বাটি চিনি আর 4 বাটি জল। হ্যাঁ, কিরকম ওই হয় খালি দেওয়া হয়ে মজা গেছে আছে। বন্ধুরা। একদম। একদম দেখুন বন্ধুরা। এবার আসছে এবার 4টে এবার আমি- এলাচ বন্ধুরা। হ্যাঁ, 4টে এলাচ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দেখুন বন্ধুরা, ধীরে ধীরে উনুনটা জ্বেলে দেওয়া হবে। আর এলাচের বন্ধুরা খুব সুন্দর ফ্লেভার, আমার তো খুব পছন্দের। যার ফ্লেভার Heavy। ভালো লাগবে সে দেবেন, আর যার ফ্লেভার না ভালো লাগবে তাকে হুম। দেওয়ার কোনো না দিলেও দরকার চলবে, নেই, হ্যাঁ। হ্যাঁ।
দেখুন বন্ধুরা, ফ্যান্টাস্টিক রেসিপি আমাদের চলছে গোল্লা গোল্লা রসগোল্লা চলছে বন্ধুরা। আর রসগোল্লাটা আলাদা মজা রয়েছে। অনেক বন্ধুরা রসগোল্লা খেতে খুব ভালোবাসেন। আমি দেখেছি অনেক বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে শেষ পাতে কিন্তু ওয়েট করে থাকে রসগোল্লার জন্য। অনেক আমি দেখেছি ভালো কিন্তু রসগোল্লা। আবার বন্ধুরা অনেক জায়গায় গোল্লা খেলে মনে দুঃখ হয়। কেন? কোন জায়গা গোল্লা খেলে আচ্ছা, মনে আচ্ছা, দুঃখ আচ্ছা, হয় আচ্ছা। আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। হ্যাঁ, কখন গোল্লা খেলে বন্ধুরা? হুম, আপনি কটা রসগোল্লা খেতে পারেন? এই তো ঠিক আপনি কমেন্ট করে জানান। ঠিক। অনেকে বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে কিন্তু ভালো রসগোল্লা খেতে পারে, কিন্তু মুশকিল হচ্ছে অনেক সময় অনুষ্ঠান বাড়িতে কি হয় দেখা যায় হয়তো 2-4টে দিয়ে চলে গেল, তখন বন্ধুরা ওয়েট করে থেকে থেকে বললো এটা খেলাম না ওটা খেলাম, যা অনেক রকম ব্যবস্থা থাকে। মজার, খুব মজার রসগোল্লা। আমি অনেককে 60টা খেতে দেখেছি, অনেকে 25টা। রসগোল্লা, তবে আগেকার দিনে আমি দেখেছি অনুষ্ঠান বাড়িতে মানুষজন বেশি রসগোল্লা খেতে আমি পারতো। এখনো বন্দি হ্যাঁ, খেয়ে দিয়ে 10-12টা রসগোল্লা খেয়ে নিতে পারি। আমি পাশে বসে অবাক, আমি খাবো কি? তুমিও মোটামুটি খেতে পারবে, তাই না? দেখেই আমার চোখ রসগোল্লা হয়ে গিয়েছে একদম মোটামুটি, হ্যাঁ। দেখেই অবাক। খুব সুন্দর বন্ধুরা। আমাদের চলছে রসগোল্লা। দেখুন এই যে রসগোল্লা, এইগুলো এখন এইভাবে ছানার বানিয়ে রাখা রয়েছে, যখন বন্ধুরা, এগুলো বড় হবে না মজা আসবে। just বন্ধুরা দেখুন। এবার দেখুন এটাকে চাপা দিয়ে দেখুন চাপা দেওয়া হচ্ছে বন্ধুরা। রসটাকে ভালো করে প্রথমে ফুটিয়ে নেওয়া হবে। হুম, রসটা রেডি করা হবে এখন, একদম। রসগোল্লার রস। তারপরে কি হয় আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে আমাদের দেখো খাঁটি রসগোল্লা চলছে বাড়ি। একদম একদম। ওহ, দমদার ফুটছে একদম, হ্যাঁ? রসটা জবরদস্ত ফুটছে একদম। বন্ধুরা, এই ফুটন্ত রসের মধ্যে আমি একটা একটা করে এই গোল্লাগুলো দিয়ে দিচ্ছি রসগোল্লার। হুম আর কেউ হুটোপাটা করে দেবেন না, আস্তে আস্তে দেবেন। হুম, আমি দেখুন বন্ধুরা, যেভাবে দিচ্ছি সুন্দর করে আরামসে ছাড়া হচ্ছে। দেখুন, একদম। দেখা যাক বন্ধুরা আজকে কি হয়। এই রসগোল্লাগুলো আদৌ কি রসগোল্লা হয়, মানে এগুলো হয় না কি হয় বন্ধুরা, যা হবে আপনার সামনে একদম। একদম একদম। অনেকই বন্ধুরা মজার একটা বিষয়। হুম, দেখুন বন্ধুরা এতটা ছোট। হুম, আমরা দেখুন কিরকম হয় কি হয়ে দেখুন গেলে বন্ধুরা, এবার যা হবে আপনার এটাকে চোখের সামনে। আমরা চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। হুম। চাপা দিয়ে এটাকে আমরা 7 মিনিট হুম। এই রকম ভাবে ফুটবে। তারপরে আমরা খুলে দেখব, যেরামটি হবে সেরামটি আপনাদের আমরা সামনে। দেখাবো। হ্যাঁ। বন্ধুরা দেখুন একদম দমদার কিন্তু উনুনটা চলছে এখন আমাদের, আর একদম চাপা দেওয়া হয়েছে। আমরা কিন্তু এখন আর কি করবো, আপনি খুলবো কি? না, হ্যাঁ, এই ফুটন্ত অবস্থায় একবারও কিন্তু খোলা যাবে না। না। খুললে কিন্তু সেই রসগোল্লা ভালো হবে না। হ্যাঁ, এসব টিক্স আছে বন্ধুরা। অনেক রকম ব্যবস্থা রয়েছে বন্ধুরা, দেখা যাক। ঘড়ি কি দেখে হবে? আমরা 7টা মিনিট ফোটাবো হুম হুম, বন্ধুরা। এবার খুলে দেখবো কি অবস্থা হয়ে আছে। দেখুন ও, বন্ধুরা, সত্যি দেখুন। কিরকম হয়েছে, হ্যাঁ? পুরো মিষ্টি দোকানের মতো। কিরকম ফুলে টই টুম্বুর খালি করার দিকে বন্ধু, দেখুন একদম জমজমাটি একদম মজা না? হ্যাঁ সত্যি, হ্যাঁ জমজমাটি। ছোট হ্যাঁ, হয়ে গেছে দুডবল। দুটা বলেছিল আপনি দেখুন, সত্যি দেখুন কিরকম রসগোল্লা হয়ে গেল। এই আপনারা দেখুন, দেখুন ঘুরছে। ঘুরে যাচ্ছে, খাঁটি, একটাও দেখুন। ফাটেনি, একটাও ফাটেনি, খাঁটি। খাঁটি ছানা রসগোল্লা বন্ধুরা, মনটাই ভালো হয়ে যায় একদম। একদম। বন্ধুরা, আমাদের রসগোল্লা হয়ে গেছে। এবার আমরা এটা তুলে নেব কড়াই থেকে। এই দেখুন বন্ধুরা, জমজমাটি রসগোল্লা রেডি হয়ে গেছে একদম আমাদের। আহা হা, ফ্যান্টাস্টিক। এরকম খাঁটি রসগোল্লা বন্ধুরা বাড়িতে আপনারা সহজ কায়দায় বানিয়ে ফেলতে পারবেন। একদম একদম একদম। আজ বন্ধুরা এবার দেখুন আমি এগুলো তুলে নেব। প্রথমে এতে রস দিয়ে দেবো বন্ধুরা, কারণ এটা রসগোল্লা, রস দিলে ভালো হবে। এর নামই রসগোল্লা। হুম, খাঁটি একদম গরম গরম আমাদের রসগোল্লা রেডি। মজাদার সত্যি। এবার তুলছি। বন্ধুরা ঠান্ডা রসগোল্লা অন্যরকম, গরম রসগোল্লা কিন্তু তার টেস্ট আরো অন্যরকম, মজা আছে একদম। একদম
এই রসগোল্লা একদম খুব সুন্দর রসগোল্লা। সেরা সেরা, মুখে দিলে মিলিয়ে যাবে সেইরকম রসগোল্লা বন্ধুরা একদম। চলো বৌমা চলো। আমার তো মনে হয় যে বাড়িতেই সেরা রসগোল্লা বানিয়ে মন চাইলে খাওয়া যায়। প্রথমে দিতে ডুবে গিয়েছিল, হুম হুম আবার দেখুন এবার রসের মধ্যে ভেসে আছে। হুম। একদম রেডি, রসগোল্লা রেডি একদম, একদম গরম গরম ফ্যান্টাস্টিক, রসগোল্লা খাঁটি ready। খাঁটি রসগোল্লা একদম। বন্ধুরা আমাদের রসগোল্লা একদম রেডি, এবার আমরা টেস্ট করে আপনাদের জানাবো কেমন হয়েছে। বন্ধুরা খাঁটি রসগোল্লা বাড়িতেই আমাদের হয়ে গেছে, এখন জমজমাটি একদম। তো একটু রসও দিয়ে দাও। আমাকে আগে একটু রস দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও। হ্যাঁ, এবার রসগোল্লা, রসগোল্লা আসছে, আর একটা আসছে খাঁটি বন্ধুরা ছানা রসগোল্লা একদম, মানে মজা আলাদা। আর এখন কিন্তু এই রসগোল্লাগুলো গরম রয়েছে, এখন গরমা গরম রসগোল্লা। গরম নেই এখন? হ্যাঁ খুব গরম। হ্যাঁ, এই মাত্র সবেমাত্র বন্ধুরা হলো। যেমন কত সুন্দর রসগোল্লা, দেখতে সুন্দর, সাইজটাও বেশ ভালো, আর নরম তুলতুলে সফট, ভালো গরম রয়েছে বন্ধুরা। হাতে এখন তুলছিলাম সেই জন্য সফট, মানে আপনারা বুঝতে পারবেন যেটা খাঁটি রসগোল্লা, সেরা রসগোল্লা। আর হালকা সুন্দর সুগন্ধ ভেসে আসছে একটা। এবার শুরু করবো, খেয়ে দেখবো আস্তে আস্তে, একটু ঠান্ডা হোক বন্ধুরা। একদম নরম নরম আর খুন্তি গরম দিয়ে খাও গরম। বন্ধুরা, গরম গরম রসগোল্লা। আর ভালোই সত্যি কথা গরম। বলতে গেলে কি, গরম রসগোল্লা সব জায়গায় পাওয়া যায় না, দোকানে আগে থেকে বলে আসতে হবে। হ্যাঁ, গরম রসগোল্লা এমনিতে Heavy, যে heavy রসগোল্লা হয় হয়েছে। সেটা বন্ধুরা গরম কিন্তু পাওয়া যায় না, এমনি পাওয়া যায়। কিন্তু দিলেই একদম বাড়িতে এবার যদি মিলিয়ে বানান যাচ্ছে। ফ্যান্টাস্টিক হবে। হেভি হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা। আমি যেমন প্রথমেই বলেছিলাম যে একদম মিষ্টি দোকানের মতো হবে, তার থেকেও পুরো টক্কর দিয়েছে। টক্কর দিয়েছে, যেমনটা টক্কর দিয়েছে একদম বন্ধুরা। আর মুখে দিলে মিলিয়েছে, খাঁটি ছানা রসগোল্লা। আমার তো মনে হয় যেমনটা বললো মিষ্টি দোকানের থেকেও ভালো হয়েছে, সত্যি কথা। আপনি যদি এভাবে বানান মজা আসবে। আর এই রসগোল্লা আলাদা আলাদা মজা, বাড়িতে বানায় ছোট থেকে বড় বছর খেয়ে খুশি হয়ে যাবে, আর বলবে লাজ জবাব, মজা আসছে সত্যি। হেভি হয়েছে। একটা খেলে আরো একটা খেতে বন্ধুরা মন, তাই না? হ্যাঁ, যে রসগোল্লা খেতে ভালোবাসে না, সে একটা খেলে 10টা খাবে। এইরকম রসগোল্লা যদি একটা খায় সে 10টা খাবে। খাঁটি বন্ধুরা, আমি মাকে খাঁটি তো। আরেকটা দিয়ে দিই। দাও, তুমি নিয়ে নাও। হেভি হয়েছে। বাবুকেও দাও। হ্যাঁ, কি বলবো, হেভি হয়েছে। আলাদা, এটা দেখুন, শান্তিপূর্ণ একদম। খুব সুন্দর ও। হয়েছে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। একদম একদম আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বানিয়ে, আর কি নতুন রেসিপি দেখতে চান। আপনারা কম করে দিতে যাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, হুম। আর এইভাবে তুমি এখন বাড়িতে নাও। বানিয়ে খেতে থাকুন রসগোল্লা। আর আত্মীয় স্বজনরা এলে বাড়িতে খাতে থাকুন, আর আত্মীয় স্বজনদের বাড়িতে মিষ্টি যদি মুখ, যান মিষ্টি মুখ। নিয়ে যাবেন তৈরি করে। মিষ্টি মুখ বন্ধুরা, আর বলবেন রসগোল্লা না যে বাড়িতে তৈরি করে নিয়ে এসেছি, বলবেন না, কিন্তু টেস্ট বুঝতেও পারবে না খেলে। সুন্দর। হেভি হয়েছে। মিষ্টি মুখ তো অনেক রকম মিষ্টি হচ্ছে করা যায়, কিন্তু রসগোল্লা একটা আলাদা শান্তি, মজা, সেই একটা ভালো লাগা রয়েছে, যা কিন্তু কোনোদিন বন্ধুরা পুরনো হয়ে যায় না। আর বাড়ির তৈরি রসগোল্লা বানিয়ে মজা, আর খেয়েও মজা, খেয়েও আর মজা, কাউকে খাইয়েও খাইয়েও মজা। মজা।